6000 ফুটেরও বেশি উঁচা। এখন তো ওঠা বড় সহজ। আমার মা খাবার নিয়ে কি কষ্ট করে উঠতেন। আমার নবী 20 দিন 25 দিন 27 দিন 29 দিন পর্যন্ত ওই জাবলে নূরের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদতেন। এ বসন্তপুর খাজুরপোনার মানুষ, কে তোমাকে পাগল বানিয়েছে আমার নবীর জন্য কাঁদো না? তোমাকে তো নবী বলেনি। নবী যে কাঁদছে, হাসো কম কাঁদো বেশি, দুনিয়ায় কাঁদো, আখিরাতে কম কাঁদতে হবে। দুনিয়ায় যত হাসবে তত বেশি কাঁদবে। যে চোখ আমার নবীর নাম শুনে কাঁদে, মহাব্বতে কাঁদে, আহলে বায়াতের মহাব্বতে কাঁদে, সিদ্দিক আকবরের মহাব্বতে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নাম জ্বালাতে পারবে না। কাঁদো কাঁদো। বাপ মরে গেলে কান্না আসে, মা মারা গেলে কান্না আসে, কিন্তু তোমার কান্না আসে না। তোমার চোখে পানি থাকে না কেন? এত নিষ্ঠুর হলে কি করে? তুমি যে নবীর উম্মত বলে দাবি করছো, সে নবী যে 1400 বছর পার হয়ে গেছে, এখনো যে উম্মতি 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 বলছে। কবরে কি তোমার বিবি যাবে না? বাপ কি যাবে না? সন্তান তাও যাবে না। কে যাবে? যেই তোমাকে কবরে রাখা হবে, নবী কামলিওয়ালা তোমার কবরে তাশরীফ নিয়ে আসবে। আমার উম্মত কি আমার পরিচয়টা সঠিক দেয়? আমার উম্মত কি আমাকে দেখে কি চিনতে পারে? আরে যে নবী, যে উম্মত নবীকে এই জগতে থাকতে দেখিনি, ও কবরে চিনবে কেমন করে? চিনবে কেমন করে? নবীকে কবরে চিনতে গেলে আগে দুনিয়াতে চেনা লাগবে, আর এই নবীকে চিনতে গেলে আপনাকে মুর্শিদে কামালের কাছে বিক্রি হতে হবে। যুবক, কি করেছেন আপনি? পৃথিবীর সারজমিনে চিরদিন থাকতে আসেনি বাবা। হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য নিয়ে যেতে লেট হতো। আমার আল্লাহর বড় ভালো লেগে গেল নবী পাকের অনাহারে থাকা। আল্লাহ পাক বলেন, হাবিব অনাহারে থাকছেন, আজ জাবলে নূরে আমি আপনার উম্মতের জন্য 1 মাসের রোজা ফরজ করে দিলাম। আরে নবী পাকের খুদা তো হালাল দেখে আল্লাহর ভালোবাসায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য রোজা ফরজ করেছে। এই আমার বান্দা বান্দি, আমার হাবিব না খেয়ে জাবলে নূরে তোমাদের জন্য কেঁদেছে। তোমাদের পেটে যখন খাদ্য থাকবে না, তা আমার নবীর ওই জাবলে নূরে কান্নার কথা স্মরণ করবে। আমরা একবারও করেছি? খালি ওলামায়ে কেরাম বলে রোজা আমাদের জন্য ফরজ। কেন ফরজ হলো? নবীর জন্য রোজা ফরজ হয়েছে, রাসূলের ওসিলাতে রোজা আমরা পেয়েছি। হায় হায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাশুড়ি আম্মার খেদমত করতেছেন। হঠাৎ হায় আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসার কথা বলি, আসছে। আমার নবী সাহাবী রাসূলদেরকে নিয়ে বসেই আছেন। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আপনার আসতেছেন, লাঠি ঠুক 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 করে। তয়বা নগর, তয়বা নগর, আমি আমিনুদ্দিন তয়বা নগরেও গিয়েছি। হায়, ঠুক ঠুক করে আসছেন। নবী পাক দেখি উঠে দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে রুমালটা বিছিয়ে দিয়েছেন। আর সেই বৃদ্ধা মহিলা পায়ে নোংরা, পায়ে ময়লা, লাঠি ঠুকঠুক করতে করতে আমার নবীর রুমালের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন। সাহাবী রাসূল বলছেন, সাহাবী রাসূল বলছেন, কেইনি
যার জন্য দোজাহানের বাদশা দাঁড়িয়ে গেলেন। কথা হলো, কথা বলার পর চলে যাচ্ছে। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আব্বা মা আপনার কদমে কুরবান, আপনি বলুন ইনি কে, যার জন্য আপনি উঠে দাঁড়িয়ে গেছেন, চলে যাচ্ছেন, তাও তার ওঠার আগে আপনি উঠে দাঁড়িয়েছেন। আমার নবী বলেন, আমার মা আমিনার দুধ আমি নবী বেশি পান করতে পারিনি, আমি নবী যার দুধ খাইয়ে মানুষ হয়েছি সেই দুধ মা হালিমা তো সাদিয়া হলেন ইনি। আমি আপনাদের বলতে চাই, ও বসন্তপুরের যুবকরা, আমার দয়াল নবী যদি দুধ মায়ের জন্য এত আদব করতে পারে, আর তোমার নিজের মা তোমার কাছে লজ্জিত, তোমার মা তোমার কাছে অপমানিত কেন? তোমার মা তোমার কাছে দুটো ভাত পায় না কেন? তুমি তোমার মাকে খেদমত করো না কেন? আজ আমার দয়াল নবী যদি দুধ মাকে এমন খেদমত করতে পারেন, তো আমরা গর্ভধারিণী মাকে কতটা খেদমত করব? সাহাবী রাসূল বলেন, হুজুর জান্নাত কোথায়? আমার নবী বলেন, দুনিয়ায় সবথেকে বেশি হক হলো তোমার মায়ের। হুজুর তারপর মায়ের, তারপর মা, তারপর পিতা, তিনবার মায়ের কথা বলেছেন। নবী জানাতে চেয়েছেন মায়ের কদমের নিচে জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা। কত বাপ বৃদ্ধাশ্রমে আছে। এই যে ঈদুল আজহা গেল, বাপের নসিবে ঈদ জুটিনি, মায়ের নসিবে ঈদ জুটিনি। কি ভেবেছেন আপনি বাবারা? এখন হালিমাতু সাদিয়া বলছেন, মা বৌমা আমি তো বেশি থাকতে পারবো না মা, আমি তো চলে যাব মা। তখন স্বামীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুধ মা যাবেন, তা আমার দুধ মায়ের জন্য তো কিছু উপহার দিতে হবে। তাইবা নগরে মানুষ জিজ্ঞাসা করবেন, বেটার বাড়ি গিয়েছিল তো বেটা কি দিয়েছে, বৌমা কি দিয়েছে, জিজ্ঞাসা করে না, শুধায় না গো? যদি শাশুড়ি চলে আসে বেটার বাড়ি থেকে দূরে, তা কি তোমার বৌমারা কি দিয়েছে গো, শুধায় তো না, শুধায় না? ঠিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার শাশুড়ি আম্মা যাবে, তা কি দেওয়া যায়? উনি করলেন কি, টাকা পয়সা যা দেওয়া সে তো দিলেনই, উনি দিয়েছেন 6টা উট, 40টা বকরি। আর আমাদের ঘরে যদি মা আসে, তাহলে তোমার মাকে দিলে হবে, তুমি কি একটাই বেটা, আর কি বেটা নাই, তোমার মাকে দিবা, যত কম দেওয়া যায়। এরকম আছে না বৌমা, আছে না? চলো, তাহলে আমি বুঝাতে চাইলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের বড় আম্মা শাশুড়ি মাকে এমন করে খেদমত করেছেন, যত সময় শাশুড়ি না ঘুমাতেন তত সময় খাদিজা আম্মা ঘুমাতেনই না। স্বামীর খেদমতের কথা শুনবেন। আমার আমার জননী মায়েরা ভালো করে শুনুন, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কথা প্রসঙ্গে বলতেছেন, খুব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা নবী আমার করছেন। আম্মা আয়েশা বলছেন, হুজুর তার হলো 40 বছর, আপনার 25, তার বার্ধক্য আপনার জওয়ানি। এই কথা যখন বলেছেন নবী আমার কলিজায় ব্যথা পেয়েছেন, সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা তুমি আমার খাদিজাকে বৃদ্ধা বলবে না, কারণ তোমরা আমার সুখের সময়ের বিবি, আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি। ওগো আয়েশা জেনে রাখো, শুনে রাখো, আমি যখন ইসলাম প্রচারের জন্য বাইরে বেরিয়ে যেতাম, দরজার কাছে এসে শুধু একবার আওয়াজ দিয়েছি খাদিজা, দরজা খুলে যেত। আবার চলে গেলাম বাইরে, এসেছি আওয়াজ দিয়েছি রাতের বেলা, নিশি রাতে, খাদিজা দরজা খুলে যেত। আমি বলি, আয় খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না? হাত দুটি জড়ো করে আমাকে বলেছিল, ওগো আল্লাহর হাবিব
আপনি ইসলাম প্রচারে বাইরে বার হয়ে যান, আপনি কখন আসবেন কোনো গ্যারান্টি নাই। আমি যদি বিছানায় শুয়ে যাই তাহলে আমার চোখে বেশি ঘুম এসে যাবে, আপনি আমাকে ডাকবেন, আমার উঠতে যদি দেরি হয় আল্লাহ পাওয়া যাবে না। নবী গো, তাই আপনার ভালোবাসায় দরজায় হেলান দিয়ে ঘুমাইতাম, যেই এসে আপনি খাদিজা বলতেন অমনি দরজা খুলে দিতাম। এ ছিল স্বামীর খেদমত। আর আমাদের স্বামীরা যদি রাত 10টার সময় এসে বলে, কই গো শরীরটা ভালো লাগছে না, ভাত খাবো না, রুটি বানিয়ে দাও না, কটা ওখানে আটা আছে আর ওই চুলহে তৈরি করে খাও। ভালোবাসা। আমার জওয়ান যুবক সোনামানি খালাতো ভাই মামাতো ভাই গল্প করলে কোনো দোষ নাই, শুধু আমিনউদ্দিন ভাসুর বাসালা কন্ট্রাক্টর তার ভাই নাকি টোটোওয়ালা তার বন্ধু, কোনো অসুবিধা নাই, শুধু মৌলবি দেখলে হুজুর যাচ্ছে। আচ্ছা আমরা দুঃখ রাখবো কোথায়? মনে করতেছে মৌলবীরা কিছু বোঝে টোঝে না, হ্যাঁ ওরা বোঝে সোঝে না। আচ্ছা বলেন, ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম কি? ভাসুর হয়তো বড় ভাই, তো ভাসুরের নাম জানে না, লজ্জায় ধরে না, তো মনে করছে মৌলবীদের দাঁড়িয়ে আছে ওরা সব বোঝে টোঝে না। নামা আমরা সব বুঝি, লজ্জায় বলতে পারি। এখন আমি আপনাদেরকে বলবো, জননী আপনি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর একটু এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি স্তনের সঙ্গে আপনার ঝুলানো আছে জাহান্নামের ভিতরে, দাও দাও করে তার দেহে আগুন জ্বলতেছে, তার স্তনের সঙ্গে ঝুলানো আছে। জিজ্ঞাসা করি কিসের অপরাধ? সঙ্গে সঙ্গে বলা হয় এরা ছিল পরক্রিয়া নারী, নিজের স্বামী থাকার সত্ত্বেও অপরের সঙ্গে পরক্রিয়া করত, যার কারণ বশত তাদেরকে স্তনের সঙ্গে টানানো রয়েছে, জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওরে আমার জননী মায়েরাও ভালো করে শুনে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থা আপনার জাহান্নামের ভিতরে চলতেছে, স্বামী থাকার পরও অপরের সঙ্গে পরক্রিয়া, কখনো মোবাইলের মাধ্যমে প্রেমের গল্প, স্বামী নাই, কাজ করতে গেছে কেরালায়, গল্প চলছে, হ্যাঁ তুমি অনেকদিন আসো না, কি ব্যাপার বলো দিন দেখি, ভালো লাগে। শুধু স্বামী ফোন করলে কি ঘন ঘন এত তুমি, স্বামীর সঙ্গে ভালো গল্প হয় না, কিন্তু কত বন্ধুর সাথে গল্প। ও আরো কিছু, সুবহানাল্লাহ, ওরে বাবা কবর ভাঙা মাটি, ওটাও খুব টানের গজল। আর আমার এদিকে তো যেমনি আমি নিজে শেষ, তাও দুই এক সময় টেনি টেনি বলতেছি, আপনাদের মায়া সুস্থ হইলে হয়তো বলতাম, কিন্তু এই যে গজলটা আপনারা বলতে বলেছেন, ওগো আমার কবর ভাঙা মাটি, তাই তো খুব টানের গজল। তা বেশি টান দিতে পারবো না, হয়তো ছোট করে যত দিতাম 3 আলি তো দেবো 1 আলি, নাকি বলে হুজুররা সব জানে, বুঝতেছে, সব অসুবিধা নাই। এখন ইমামকে মসজিদে আপনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এর আগে এসেছিলাম কিন্তু পাইনি আপনাকে, খালি ছিল। আমাদের এর আগে ছিল মাওলানা মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব, আমাদের হাজী জৈনুদ্দিন সাহেবের বেটা, নাকি জানি। ভালো, আল্লাহ হেফাজত করুক। আমার মোহাব্বতের এলাকা, একটু সেইভাবে এদেরকে নিয়ে থাকবে, এরা বোঝে সোজে না বেশি, যাতে এরা ভালো বুঝতে পারে, এইভাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব ইমাম সাহেবের। ইমামকে ভালোবাসবেন, ইমামের ওপরে কখনো কথা বলবেন না, ঠিক আছে না? বলেন ইনশাআল্লাহ। ইমামের ওপরে কথা বলতে নাই, বিয়াদবি হয়। শুধু একটুখানি ইশারা দেই, আমি বিস্তারিত ইমামের সম্মান বলবো না। ধরেন আসরের নামাজ পড়ি, বসেন না অনেক সময় ঘুরে, আসরের নামাজ পড়ি কেবলামুখ হয়ে বসেন তো, মানে নবী পাকের রওজার দিকে ফিরে বসেন তো, ইমাম সাহেব বসেন না? ফজরের পরে আমরা 5 ওয়াক্তই আমরা বসি, তারপরে আসরের পর একটু সময়টা বেশি নেওয়া হয়, ফজরের পর একটু বেশি নেওয়া হয়,
তাছাড়া বেশি সময় নেওয়া হয় না, কারণ আসরের পরে একটু বেশি বইয়েছে, একটু দেরি হচ্ছে। তা মানে কি বলতে চাচ্ছে বলেন দিন, তাড়াতাড়ি দোয়া করেন। এই করে গলা খাখার দেওয়াটাও মুক্তাদির জন্য আদবের খেলাফ, জায়েজ না। ফতোয়া দেওয়ার অর্ডার আমার নাই, আমি কদমে হাত রেখে বলি আমি মুফতি নয়, আমি ফতোয়া দিব না, এটা আপনার বুঝানোর স্বার্থে বলছি, এটাও ঠিক না, এটা আদবের মামলায় যাই বলছি। কথা বুঝতে পারছেন? জি। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানির ঝুম, পেতে দিবে তুমি ধুলির আসর, জানাবে আদর কত, তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकाला पाक,
हरदम ज़बान से निकाला। বাবজি আমার এই পৃথিবীর জমিনে 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর ধরে হাজার হাজার মুসলমান জীবন দিয়েছেন, তাদের কোনো নাম নাই। এই 190 বছর ধরে কেউ কি কিছু করেননি মুসলমানরা? এরা বলছেন না, তাদের কারো নাম নাই। হে যুবক বাবাজি, খেয়াল করে দেখেন, আমাদের কারো নাম এমন করে নেই, রাখিনি তারা কাউকে। এমন কি বাবা আমার 1871 সালে 20 সেপ্টেম্বর আলী আফরিদি, যে আপনার ব্রিটিশদের এতে ছিল, যাকে আন্দোলনে ধরে নিয়ে জেলখানায় বন্দী করা হয়, বাবাজি আমার যে করেছিল, পৃথিবীর সারজমিনে চলে গিয়েছিল, জেলখানায় যখন ঘুরতে গিয়েছিল, পৃথিবীর জমিনে মিউর সঙ্গে সঙ্গে চাবুক হাতে তার প্রতি হামলা করে। হামলা করার পর বাবাজি আমার তাকে করেছিল ফাঁসির দরজাতে, তাকে তুলে দিয়েছিল। বাবা মৃত্যু হয়েছিল, তারও নাম তারা রাখিনি। এমনি করে মাওলানা কাসেম নানতবির কথা রাখিনি, আতাউল্লাহ বুখারীর কথা রাখিনি, মাওলানা হোসেন আহমদ মাদানির কথা রাখিনি, মাহমুদুল হাসানের কথা রাখিনি, মাওলানা গোলাম মহসিনের কথা রাখিনি। এরাও কত যে জেল খেটেছে, তাদের কথা একবারও ভারতের ইতিহাসে লিখিনি। বাবা যার নামে ওয়ারেন্ট জারি করে রেখেছিল সব সময়, বাবা আমার তাকেও পর্যন্ত তারা রাখেনি। বাবা শওকত আলীর কথাও তারা রাখেনি। এমনি করে সকলকে আপনার কিনা রেখেছে, মেরেছে, দিয়েছে, কিন্তু কারো নাম তারা ইতিহাসের পাতায় দেয়নি। খুঁজেই পাওয়া যায় না, ক্ষুদিরামের কথা পাওয়া যায়। বাবা আমার পৃথিবীর জমিনে নেতাজি সুভাষচন্দ্রের কথা পাওয়া যায়, মাতঙ্গিনী হাজরার কথা পাওয়া যায়। তো যে বসুর কথা আপনি বলছেন, নেতাজির কথা বলছেন, এই নেতাজি যার পরামর্শ করা চলতেন না, তাদের কি অবদান, তাদেরকে হত্যা করা হয়েছে, তার কথা লেখা হয়নি। কি ইতিহাস পড়ছেন, আর কিভাবে আপনার আমার সন্তানেরা জানবে? ইতিহাস জানতে গেলে নিজেকে ইসলামিক ইতিহাস রিসার্চ করো, দেখো চাইয়া ইসলাম ইতিহাস কেমন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বীর পুরুষ, নবী সাহাবী, যাকে আল্লাহ সাইফুল্লাহ বলা হতো। ইসলাম ইতিহাসের মধ্যে আল্লাহ পাকের নবী একটা যুদ্ধের বর্ণনা দেন, যার যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ। এক যুদ্ধতে 3টি সেনাপতি নিযুক্ত করেন। মায়েরা মন স্থির করে ঘটনাটা এবার শুনুন। আমি যুদ্ধের ঘটনা বলবো, যে যুদ্ধেতে লাস্ট যাইয়া হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার ধরেছিলেন। সেই যুদ্ধেতে যাইয়া এক এক করে 9 খানা তলোয়ার ভেঙেছিলেন। যে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারে খালি মানুষের চর্বিতে এরা মোটা হয়েছিল। আপনি জানেন না, ইতিহাস দেখেন ইসলাম। যুদ্ধটার নাম কি বললাম? মুতার যুদ্ধ। বাবজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যুদ্ধের ময়দানে সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। 2 নাম্বার আমার সেনাপতি নিযুক্ত হবে আপনার কিনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক করে 3 জনের নাম ঘোষণা দিলেন। 3 জনকে খুব সংক্ষিপ্ত করে আমি আগে নিয়ে যাচ্ছি। যাও, সবাইকে বললেন, হুজুর যাও তোমরা বাড়িতে বিদায় নিয়ে এসো। এখন যায়েদ বিন হারিস বলেন, হুজুর আমার আব্বা বলতে আপনি, মা বলতে মা পাশেই, তা আমার আর যাওয়ার দরকার নাই। উনি যখন বলছেন, আব্বা আমার আব্দুল্লাহ বিন রাওয়া, রাসূল পাকের সেনাপতি, বাড়িতে যাচ্ছে। বাড়ির দরজার কাছে গিয়েছেন। বাবা সোনা মানিকেরা আমার, পৃথিবীর সরজমিনে আব্দুল্লাহ ইবনে রাওয়া
আব্বাজি আমার দরজার কাছে গিয়েছে, বিবি বিবাহ করা বিবি, বিবির পর্যন্ত আপনার সাহাবী রাসূল চেহারা দেখেননি। নবী পাকের ডাকে সাড়া দিয়েছিলেন, দরজার সম্মুখে গিয়ে আওয়াজ দিতেছি, সালাম দিলেন, দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছি। বিবি বলছেন একবার আমার সম্মুখে আসুন। স্ত্রীর কথা শুনে স্বামী বলছেন না, আমি সম্মুখে যাব না, যদি আমি তোমার কাছে যাই হয়তো তোমার রূপ দেখে আমি হয়তো আমার নবীকে ভুলে যাব। এই কলিজায় নবী নবী নবী, আমি যেহেতু বিবাহ করেছি সম্মুখে তোমার আমি যাব না। হঠাৎ করে আপনার ভিতর থেকে আওয়াজ দেয়, স্বামী যুদ্ধে যেতে আমি নিষেধ করব না, তবে আপনার কাছে আমি অনুরোধ করব এতটুকু, লক্ষ লক্ষ মানুষের মাঝে